খুলে যাবে, জাতি তখন টের পাবে এটা জাতির সর্বনাশকারী। এই কারণে এই মানুষগুলো তাফসিরে বাধা দেবে। এই জন্য এই দেশে আমরা দেখতে পেয়েছি এসালে সালাদ হয়, কোনো বাধা ছিল না। অরস শরীফ হয়, কোনো বাধা নেই। অরস মোবারক হয়, কোনো বাধা নেই। 63 দিন চলছে নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা, কোনো বাধা নেই। বাধা ছিল শুধু এই দেশে তাফসীরুল কোরআন মাহফিলে। বলেন, কারণ ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানতো যে তাফসীর যদি হয় জনগণ কিন্তু জেনে ফেলবে। এই জন্য তাফসীর মাহফিলে সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় আবু জেহেল। কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন ওর কথাটা কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন আবু জেহেল হয়তো 1500 বছর পরে বাংলাদেশ নামক একটা দেশে থাকবে না, কিন্তু ওর পেটার তারা থাকবে। আবু জেহেল যা করেছিল কোরআনের সাথে, ওর পেটার তারা ঠিক তাই করবে। ওরা ওই সময় বলেছিল ওয়াল গাউফি, শোনা তো যাবেই না। কোরআনের আয়োজন হবে, সেখানে হট্টগোল করে মারামারি গন্ডগোল করে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল খুব ভালোভাবে জানতো যে আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারে বৈধ। কথা বলে না কেন? আবু জেহেল চেয়ারে বৈধ ছিল না অবৈধ ছিল? এই জন্য আমরা চাই 15.5 বছরে যারা চেয়ারে ছিলেন আপনারা কিন্তু অবৈধ, আপনার নিজেরাও জানেন। কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। এই হিসাবে 33 বছরে 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে এই দেশে ভোট হয়নি। কথা বলেন না কেন? এই 3 বারে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, তারা যদি ভবিষ্যতে কেউ সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখেন, এটা একটা অবৈধ কাজ হবে না। আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, আপনি যেটা ছিলেন ওটা লিখবেন, অসুবিধা ছিল না। আরেকটু বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি, আপনি লিখবেন সাবেক ডাকাত। আপনি যে ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন, সেটা লিখে দেবেন। মানুষ জানবে যে না, একটা মানুষ পাওয়া গেছে। আজকের মাহফিলে যে একজনের নামে দেখবেন সাবেক লেখা, আপনার নামেও সাবেক লেখা থাকবে আগামীতে, কিন্তু সাবেক সংসদ সদস্য না। আপনি দেখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর। অন্তত এইটা দেখেও যেন সামনে কেউ এই চুরি করে ডাকাতি করে আর চেয়ারে বসার স্বাদ আর না দেখে। এই কথা বলে না কেন? আমরা চাই এই দেশটাকে যোগ্য মানুষদের হাতে তুলে দিতে। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এইটাই ছিল যে দেশ যারা চালাবে বৈষম্য মুক্ত করে চালাবে। বলছিলেন না আজকের অতিথি, কত রকমের বৈষম্য এর আগেও ছিল, এখনো আছে। সামনে কোন বৈষম্য যেন না থাকে সেই জন্য আল্লাহ কোরআন দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত, এই যে আমানাত বহু বছর তাফসীরে মারিফাতুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি আমানাত এই শব্দের ব্যাখ্যায় তিনি দিয়েছেন রায়, ভোট, সিদ্ধান্ত, সমর্থন। সুতরাং যারা ভোটের কথা শুনলে, রায়ের কথা শুনলে অনেকে মনে করে যে রাজনীতির কথা বলে, ধর্ম ব্যবসায়ী, এ কথা এখন বলছে না অনেকে। তাফসীর মাহফিলের নামে তারা ভোট চায় মানুষের কাছে। আরে ভাই, ভোটার তো লিখা থাকলে আমি করবো কি? আমি তো আয়াত বাদ দিয়ে দেবো। আর তাফসীর মাহফিল গুলোতে আজ এই রায়ের কথা বলা হয় না, এই জন্য আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি, আর আমরা যোগালি। এই 53.5 বছর দেশটা স্বাধীন হয়েছে। যদি সত্যি আমরা কোরআন থেকে আমানত মানে ভোট, আমানত মানে রায়, আমানত মানে সিদ্ধান্ত, আমানত মানে সমর্থন, এগুলো যদি জনগণকে বোঝাতে পারতাম, সবাই যদি এক বাক্যে এটা মেনে নিতে পারতাম, 53 বছর আগে কোরআনে কারীম
আদালতে পৌঁছিয়ে যেত। এখানে আয়াতের পরের শব্দ ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের মাঝে বিচার করবেন আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করা যায় কোথায় গেলে আল্লাহ সেই ইঙ্গিতটা আয়াতে দিয়েছেন। এজন্য আমরা এই আয়াতটার সামনে বাস্তবে দেখতে চাই। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এদেশে 300 জন এমপি হবে সামনে, অন্তত আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। আলহামদুলিল্লাহ ভাই, কথা বলার সময় দেবেন। যারা এই যে কথাগুলো শোনার পরেই বুঝে ফেলেন যে আমরা কি বলতে চাই, এতদিন কোথায় ছিলেন? 15.5 বছর বসেননি। সুতরাং আমরা যা বলতে চাই যদি কোরআন হাদিসের বাইরে যাই, তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে, যে না এটা কোরআন হাদিসের বাইরে। কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আর তার প্রেতাত্মাদের। আপনি বাধা দিতে আসেন, আপনি কি আবু জেহেল? বলুন। এই 15.5 বছরে আমরা যারা টিকে আছি, জীবন তো দিয়ে গেল অনেকে। সেই 2006 থেকে 24 পর্যন্ত 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। জসিম ভাইকে তারা পিটিয়ে, সাপের মতো পিটিয়ে, নদী বইটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তারা। আমি যত ইতিহাস পড়েছি, কোন মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয়, এটা আইনে জাহিলিয়াতের যুগেও পাইনি। এটা আওয়ামী জাহিলিয়াতের যুগে আমি পেয়েছি। মানুষ কত বিবেক, কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন। এর পরের বছর 7 সাল আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার গাড়ি মাঝখান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনো তো উল্টিয়েছে তো। ড্রাইভার আমার বছর দেখেন না, একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, মরে গেছে, ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আমি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। হ্যাঁ, কথা বলে না কেন? আপনার ইমান নেই, আপনার নাম শুনে আমি বুঝেছি যে আপনার ইমান নেই, কিন্তু কি আছে? 10 বছর, আজকে তো 7 সাল। গত বছর 6 সালে আগস্টের 28 তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেও আশরাফুল মাখলুক আছে। এদেরকে আপনি কি ইমানও নেই, বিবেকও নেই। আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না, যারা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যারা বিবেক কাজে লাগাবে না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লাহ চাপিয়ে দেবে, যেটা আমরা 15.5 বছরে দেখলাম। কথা বলেন না কেন? এখানে বিবেক যদি কেউ কাজে লাগাতে পারেন, আপনি পথ হারাবেন না। আগামীতে যারা আসতেছেন, যে আসবেন, কে আসবেন আমরা জানি না, যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে, নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, দ্বিতীয় আরেকজনের ব্যাখ্যা আমি ছিলাম এই কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে, যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা।
কারণ কোরআন নাযিল হওয়ার পর থেকে, এদিকে তাকান, এটা নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এর শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, 3 প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। 1 নম্বরে যার নাম বললাম আবু জেহেল, কাফের, নাম কি? 2 নম্বরে শুনতে আসতো ওই জামানায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেয় পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়তো। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। 1 নম্বরে কাফের বাধা দিয়েছে। আপনি দলিল নিতে চাইলে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে পাবেন। 2 নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে।